Hello students, welcome to the very first lecture of class 12 semester 4 computer application. Yes, আজ থেকেই আমরা সেমিস্টার 4 এর পড়াশোনা শুরু করে দিচ্ছি। আমি জানি সেমিস্টার 3 এর এক্সাম এখনও 1 উইকও কমপ্লিট হয়নি, তার আগেই শুরু করতে হচ্ছে, নয়তো সেমিস্টার 4 এর যে সিলেবাস আছে তোদের কখনোই শেষ হবে না। ঠিক আছে, আমাদের যেহেতু ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার লিখতে হবে, তো তার জন্য কিন্তু অনেকটা প্র্যাকটিস দরকার এবং সেটা সময় নিয়ে বাড়িতে করতে হবে। ঠিক আছে, তো তোরাও বাড়িতে পড়াশোনা অবশ্যই স্টার্ট করে দে এখন থেকেই। সিলেবাস আশা করি সবাই দেখেছিস, যদি কেউ না দেখে থাকিস আমি একটা ওরিয়েন্টেশন সেশন ভিডিও আপলোড করেছিলাম, সেটা একটু তোরা দেখে নিবি, ওখানে অনেক কিছু আলোচনা করা আছে। যাই হোক, আমাদের 3টে ইউনিট আছে, তার মধ্যে ফার্স্ট ইউনিট হচ্ছে বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে শর্টে ওএস বলে। ঠিক আছে, তো কী কী টপিক কভার করব আজকে না, আমরা বেসিক ইন্ট্রোডাকশান দেখব, দেন ডেফিনেশন দেখব, তারপর হচ্ছে লাস্টে ফাংশনস। এই 3টে টপিক কিন্তু আমরা কভার করব। ওএস পুরোটাই কনসেপচুয়াল, তো একদম বুঝে বুঝে আমরা পড়ব, রোট লার্নিং একদম নয়। ঠিক আছে, পরীক্ষায় নিজেকে লিখতে হবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আমি বলছি, শেষে গিয়ে আমি কিছু স্পেশাল কিছু ডিসকাস করব। ঠিক আছে, তো অবশ্যই তোরা ভিডিওটা শেষ অবধি দেখবি। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক, বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেকচার 1। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের এই ওএস যদি ভালো করে বুঝতে হয়, কিছু প্রি রিকুইজাইটস আছে। ঠিক আছে, প্রি রিকুইজাইটস সেটা কি কি না, সেমিস্টার 1এও তোরা পড়েছিলি। এক যদি আমরা বলি বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার অর্গানাইজেশন। সেকেন্ড, একটু প্রোগ্রামিং ফান্ডামেন্টাল জেনে থাকলে ভালো, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। ঠিক আছে, ফান্ডামেন্টালস। তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে এগুলো তোরা শিখেছিলি। যদি কেউ ভুলে গিয়ে থাকিস চিন্তার কারণ নেই, আমি একদম বেসিক্স থেকেই শুরু করব। ওকে, সো চলো, ফার্স্ট হচ্ছে আমাদের বেসিক্স ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমি যদি বলি কম্পিউটার, ঠিক আছে, আমি এখানে লিখছি কম্পিউটার, তোরা একটা নোটস বানাবি, কিন্তু আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে মানে লিখে দেবো ঠিকই, বাট নিজের মতো করে একটা সুন্দর করে নোটস বানাবি। এছাড়াও আমি নোটস দেবো, সেটা আমি লাস্ট থেকে ডিসকাস করছি। ওকে, আর আমি লেখার সময় ইংলিশে লিখছি, কারণ দেখ, যেমন ধর এই কম্পিউটার, এই ওয়ার্ডটা বাংলা লিখলে আমি কি বড় জোর শুধু লেটারগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সো একই ব্যাপার, আমি ইংলিশে লিখছি, কোনো অসুবিধা হবে না তোদের বুঝতে, আমি সব বুঝিয়ে দেবো মানে টানে, যেটা ধর একটু ডিফিকাল্ট আছে। ঠিক আছে, তো যখন আমরা কম্পিউটার বলি এটার মানেটা কি? আমরা কম্পিউটার মানে কি শুধু মনিটর বা কোনো একটা পার্টিকুলার অংশকে বলি? নো, একটা কম্পিউটার যখন আমরা বলছি গোটা কম্পিউটার সিস্টেমটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, কম্পিউটার সিস্টেম। এবার কম্পিউটার সিস্টেম মানে ব্যাপারটা কি? কম্পিউটার সিস্টেম তখনই একটা গড়ে ওঠে যেখানে আমাদের হার্ডওয়্যার চলে আসছে। হার্ডওয়্যার লাইক যেখানে সিপিইউ আছে, ঠিক আছে, মানে প্রসেসিং ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এই সব কিছু নিয়ে হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম। এবং শুধু কি হার্ডওয়্যার, হার্ডওয়্যারগুলোকে চালাবে কে? হার্ডওয়্যার তো একা একা কাজ করে না, তার জন্য আছে কে? সফটওয়্যার। তাহলে আমি এটা লিখতে পারি হার্ডওয়্যার, আচ্ছা H/W, এটা শর্টে বলা হয় হার্ডওয়্যার। ঠিক আছে, প্লাস সফটওয়্যার এবং ইউজার, আমরা, এই সব কিছুকে একসঙ্গে নিয়ে কি গড়ে উঠছে? কম্পিউটার সিস্টেম গড়ে যাচ্ছে। তাহলে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার স্পেসিফিক্যালি যদি বলি, সেটা নিয়েই হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, এবার তাহলে আমি একটা একটা করে আলোচনা করি। ফার্স্ট হচ্ছে হার্ডওয়্যার, ব্যাপারটা কি? হার্ডওয়্যার, ওকে, না, এক নম্বর যদি বলি এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট অফ কম্পিউটার সিস্টেম, ফিজিক্যাল পার্টস অফ কম্পিউটার সিস্টেম। এবং এগুলোকে আমরা দেখতে পাই, টাচ করতে পারি। কিন্তু যদি আমি সফটওয়্যারের কথা বলি, ওখানে কিন্তু আমরা কোনো টাচ করতে পারি না, ওটাকে বলা ইনট্যাঞ্জিবল। আমি আসছি একটু পরে। ঠিক আছে, সো হার্ডওয়্যার মানে কিছুই না, ফিজিক্যাল পার্টস অফ কম্পিউটার সিস্টেম। যেমন এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পল আইও ডিভাইসেস, I/O, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। ওকে, আইও ডিভাইসেস কোনগুলো? যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস। এটা হচ্ছে এক নম্বর। আচ্ছা, এটার এক্সাম্পলটাও আমি এখানে লিখে দিই। যেমন ধর বললাম আমি প্রিন্টার, কিবোর্ড,
ঠিক আছে, কিবোর্ড, মনিটর এটসেট্রা। সেকেন্ড হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেমন হার্ড ডিস্ক, ঠিক আছে, হার্ড ডিস্ক, এটাকে শর্টে বলে HDD, তারপর SSD এটসেট্রা। 3 নম্বর প্রসেসিং ডিভাইস, কে সেটা? CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ছোটোবেলা থেকে পড়ে আসছিস। এবং এই সিপিইউটা কী বলা হয় না, হার্ট অফ কম্পিউটার। সিপিইউ সব কিছু প্রসেস করছে, বোঝা গেল। আর 4 নম্বর হচ্ছে মেমোরি। ওকে, তো এইগুলোই হচ্ছে আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্ট। আমি মেমোরি নিয়ে আরেকটু বলি, এগুলো তোরা পড়েছিলি আগেও, বাট আমি একটা জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, তাহলে আমাদের পরে গিয়ে ওএসটা বুঝতে সুবিধা হবে। তো মেমোরি দুটো টাইপসের হয়, কার কার মনে আছে? একটাকে বলা হয় প্রাইমারি মেমোরি, রাইট? প্রাইমারি মেমোরি, বাকি পড়েছিলি মেন মেমোরি, ঠিক আছে, মেন মেমোরি। এখানে মেমোরিটা যেহেতু এখানে আছে, আমি আর লিখছি না মেমোরি ওয়ার্ডটার পাশে। আর একটা হয় সেকেন্ডারি মেমোরি, রাইট? সেকেন্ডারি মেমোরিকে বলা হয় অক্সিলিয়ারি মেমোরি, রাইট? ইন্টারনাল মেমোরিও বলে, যেটা প্রাইমারি মেমোরিকে বলে, আর সেকেন্ডারিকে বলে এক্সটার্নাল। যাই হোক, তো প্রাইমারি মেমোরির যদি আমরা ডিফারেন্স কিছু বলি, আমি অন্য কালি দিয়ে লিখি, লেটস ব্লো। তো প্রাইমারি মেমোরি মানে যেমন এক্সাম্পল র্যাম, রম, ক্যাশ হয়, ঠিক আছে। আর সেকেন্ডারি মেমোরি যদি আমরা বলি, সেকেন্ডারি মেমোরি কি? যেমন স্টোরেজ ডিভাইস লাইক ডিস্ক, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপস, আমি শর্টে লিখছি টেপস, কার্ট্রিজ, ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, প্রাইমারি মেমোরি কি হয়? ভোলাটাইল মানে এগুলো ছোটোবেলায় পড়েছিলি, মনে পড়ছে? আর সেকেন্ডারি মেমোরি কি? নন ভোলাটাইল। সব বলে দিচ্ছি। ভোলাটাইল মানে যতক্ষণ আমার কম্পিউটার টার্ন অন আছে, মানে লাইন আছে, ততক্ষণ মেমোরিতে ডেটাও আছে। যখনই পাওয়ার অফ হয়ে যাবে, ডেটাটা কী হয়ে যাবে? লস হয়ে যাবে। তো এটাকে বলা হয় ভোলাটাইল। আর নন ভোলাটাইল মানে কি? কম্পিউটার যদি আমার হঠাৎ করে অফও হয়ে যায়, পাওয়ার নাও থাকে, ডেটাটা কি আমার ঠিকঠাক থাকছে, লস্ট হচ্ছে না। এটা হচ্ছে মেন ডিফারেন্স এবং ভোলাটাইল অ্যান্ড নন ভোলাটাইল, ঠিক আছে। আর কি হতে পারে? প্রাইমারি মেমোরি কি হয়? ফাস্টার হয়, বিকজ সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। তো ফাস্টার অ্যাক্সেস, ঠিক আছে, আমি ফাস্টার সংক্ষেপে লিখছি, ইন টার্মস অফ ন্যানো সেকেন্ড ফাস্টার, ঠিক আছে। আর এটা একটু স্লোয়ার হয়, সেটা হচ্ছে মিলি সেকেন্ড। ওকে, প্রাইমারি মেমোরির ক্ষেত্রে আর কি বলতে পারি? যেমন র্যাম একটু কস্টলি হয়, এটা কি? চিপার, ঠিক আছে, চিপ হয়। লাস্ট বলতে পারি প্রাইমারি মেমোরি সাইজটা কী হয়? স্মলার হয় অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে, স্মলার ইন টার্মস অফ জিবি, মানে জিবি, সেই ক্ষেত্রে আমরা এটা লার্জার সাইজ পাই, যেমন টেরাবাইটে পাই, ঠিক আছে, টিবি। তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স মেমোরিতে যদি আমরা প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি নিয়ে বলি। তো এই গেল হচ্ছে আমাদের হার্ডওয়্যারের ব্যাপারে। আমি কম্পিউটার সিস্টেম নিয়ে কথা বলছি, যেখানে কিনা আমরা হার্ডওয়্যার নিয়ে ডিসকাস করলাম। তাহলে একটা কম্পিউটার সিস্টেম যদি আমাকে গড়তে হয়, কনস্ট্রাক্ট করতে হয়, ফার্স্ট হচ্ছে আমাকে হার্ডওয়্যারের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, বিকজ উইদাউট হার্ডওয়্যার কম্পিউটার কান্ট এক্সিস্ট। এবার চলে আসো সেকেন্ড যে পয়েন্টটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে সফটওয়্যার ভীষণ ইম্পর্টেন্ট। অপারেটিং সিস্টেম যদি বুঝতেই হয়, সফটওয়্যারের কনসেপ্ট আমার লাগবেই। ওকে, তো সফটওয়্যার মানে কি না? সফটওয়্যার মানে কিছু প্রোগ্রাম, সেট অফ প্রোগ্রামস, আমি এখানে লিখি সেট অফ প্রোগ্রামস। আচ্ছা, প্রোগ্রামস মানে আমি কি বলেছিলাম রে? আমি সেমিস্টার 3-তে যখন পড়িয়েছিলাম প্রোগ্রামিংয়ের একদম পাইথনের ফার্স্ট লেকচার, তো প্রোগ্রাম মানে বলেছিলাম আমি কিছু ইনস্ট্রাকশান দিচ্ছি, তাই তো? তাহলে প্রোগ্রামের জায়গায় আমরা এটাও তো বলতে পারি ইট ইজ সেট অফ ইনস্ট্রাকশনস। ওকে, সেট অফ ইনস্ট্রাকশন কেন দেওয়া হয় না? আমি কম্পিউটারকে দিয়ে কোনো একটা পার্টিকুলার টাস্ক করানো হচ্ছে, সেই সফটওয়্যারটা ইউজ করে আমরা করি, তাই তো? যেমন ধর আমি কিছু টেক্সট টাইপ করবো, একটা ডকুমেন্ট আমাকে বানাতে হবে, আমি একটা সফটওয়্যার ইউজ করি, যেমন ধর MS ওয়ার্ড, সেটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি সফটওয়্যারের ক্যাটাগরিতে আসছি। আর সফটওয়্যার কিন্তু আমরা টাচ করতে পারি না, যেটা বলছিলাম তখন ইনট্যাঞ্জিবল,
ঠিক আছে, ইনট্যাঞ্জিবল মানে হচ্ছে ইট ক্যান নট বি ফিজিক্যালি টাচড, ঠিক আছে, আমরা টাচ করতে পারবো না, দ্যাট ইজ সফটওয়্যার। এবার সফটওয়্যার কত রকমের হয় না, মেনলি সফটওয়্যার ইজ অফ টু টাইপস, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি সফটওয়্যার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। চলো আমরা আরও ডিসকাস করি। ফার্স্টে আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, দেন আমি সিস্টেম সফটওয়্যারে আসছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দেখ আমাদের কোনো একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করছি, সেটা কিসের সাহায্যে, কম্পিউটারে সফটওয়্যারের সাহায্যে, এবং ওই সফটওয়্যারগুলোকেই বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো আমরা ডাউনলোড করছি, ইনস্টল করছি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে ইট পারফর্মস স্পেসিফিক ইউজার টাস্ক। সিম্পল একদম, আমাকে জাস্ট কনসেপ্টটা রাখতে হবে, বোঝা গেল। তাহলে একটা ইউজারের স্পেসিফিক টাস্ক পারফর্ম করে কে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এক্সাম্পল, ওই যে বলছিলাম MS ওয়ার্ড, অনেক এক্সাম্পল আছে। তুই এক্সেল নিয়ে নে, মানে স্প্রেডশিট যেটা, হ্যাঁ, তুই ওয়েব ব্রাউজার নিয়ে নে, ওয়েব ব্রাউজার যেমন ধর ক্রোম, ঠিক আছে, ক্রোম, এজ, এটসেট্রা, প্রচুর আছে, সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, এতে কোনো ডাউট থাকার কথা নয়। এবার আমরা জানবো হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার। সবাই ফোকাস করে এদিকে, সিস্টেম সফটওয়্যার ভালো করে বোঝ। তো এখন সিস্টেম সফটওয়্যারের কাজটা কি, দেখ আমরা যখন ফাইল কোনো কিছু ওপেন করি, সেটা কোথায়, র্যামে লোড হচ্ছে, সেটা লোডটা কি আমি করছি, মানে ধর হার্ড ডিস্কে সেভ আছে ফাইলটা, সেখান থেকে র্যামে লোড হচ্ছে। আমি তো হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না, কারণ হার্ডওয়্যার যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ 0-1, আর আমরা ইউজার লাইক ইউ অ্যান্ড মি অর প্রোগ্রামার্স, আমরা কী ল্যাঙ্গুয়েজ বুঝি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো সিস্টেম সফটওয়্যার এই কাজটা করে দেয়, কি করে, হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, মানে আমি যখন কোনো ফাইলে ক্লিক করি, সেটা ফার্স্ট র্যামে লোড করে, সেটা কে করে, সিস্টেম সফটওয়্যার লোড করে। আর এই সিস্টেম সফটওয়্যারই এক্সাম্পল হচ্ছে OS, অপারেটিং সিস্টেম, বোঝা গেল। তাহলে বেসিক্যালি সিস্টেম সফটওয়্যারের কাজটা কি না, ইট হেল্পস টু রান অ্যান্ড কী করছে, হার্ডওয়্যারকে কন্ট্রোল করছে। এই কিছু কিছু ওয়ার্ড একদম লিখতেই হবে, ঠিক আছে, টু রান অ্যান্ড কন্ট্রোল কাকে না, হার্ডওয়্যারকে কন্ট্রোল করছে। এক্সাম্পল যেমন এই যে বললাম অপারেটিং সিস্টেম, এখান থেকেই আমরা অপারেটিং সিস্টেমের কনসেপ্টটা পেলাম, এবং অপারেটিং সিস্টেমের বহুত কাজ, ঠিক আছে, মানে এর ডেপথে প্রচুর আছে, তাই জন্যই তোদের কিন্তু সিলেবাসে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এখন অপারেটিং সিস্টেম কোনগুলো না, যখনই তোদের নতুন ধর কেউ ল্যাপটপ কিনেছিস বা ডেস্কটপ সেট আপ করিস, ফার্স্টেই দেখবি অপারেটিং সিস্টেম লোড করা হয়, যেটা কিনা এখন তোরা উইন্ডোজ ইউজ করছিস, বা ম্যাকবুক যারা ইউজ করিস সেখানে ম্যাক OS আছে, ঠিক আছে। তাহলে আমি এক্সাম্পলে লিখে দিই উইন্ডোজ, ম্যাক OS, এগুলোর নাম শুনেছিস আশা করি, লিনাক্স, ইউনিক্স, এগুলো সবই কিন্তু অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম একটা কি, ইট ইজ নাথিং বাট আ সিস্টেম সফটওয়্যার। আমি একটু পরেই অপারেটিং সিস্টেমের প্রপার ডেফিনেশনে আসছি, ঠিক আছে। তাহলে সিস্টেম সফটওয়্যার ব্যাপারটা বোঝা গেল, এক্সাম্পল অপারেটিং সিস্টেম। আরও এক্সাম্পল হয় যেমন ইউটিলিটি সফটওয়্যার, এগুলো কিন্তু তোদের সবই সেমিস্টার 1-এ ছিল, যারা পড়েছিস আই থিঙ্ক চেনা লাগছে ওয়ার্ডগুলো, রাইট। সো ইউটিলিটি সফটওয়্যার, দেখ ইউটিলিটি সফটওয়্যার মানে কোনগুলো, এগুলো একটা সিস্টেম সফটওয়্যারই, মানে স্পেশাল টাইপ অফ সফটওয়্যার, কিন্তু ডিরেক্টলি আমরা কোনো কাজ করছি না, ইউজারের যে টাস্কগুলো ডিরেক্টলি করছি না, মানে যেমন আমাদের ডিভাইসকে প্রোটেক্ট করছে, সেটা অ্যান্টিভাইরাস, তো ওটা কিন্তু একটা ইউটিলিটি সফটওয়্যার। তারপর ডিস্ক ক্লিন আপ করতে হয়, সেটাও একটা ইউটিলিটি সফটওয়্যার, বোঝা গেল। এছাড়াও ফার্মওয়্যার, এগুলোও হয় সিস্টেম সফটওয়্যার। তো যাই হোক, আমার এখানে মেন উদ্দেশ্য যেটা বলার, সিস্টেম সফটওয়্যারটা কি না, সিস্টেম সফটওয়্যার হচ্ছে ইট ইজ আ সেট অফ প্রোগ্রামস অর ইনস্ট্রাকশন দ্যাট রান অ্যান্ড কন্ট্রোলস দ্য হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে আমি আশা করছি যেটা আমাদের প্রিরিকুইজিট ছিল বেসিক্স কম্পিউটার অর্গানাইজেশন, যেখানে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের কনসেপ্ট জানা দরকার ছিল, সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমাকে অবশ্যই কমেন্টে জানাবি কোনো ডাউট থাকলে, ঠিক আছে।
তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথা থেকে? এই যে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। তাহলে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট কোথা থেকে আসলো? সিস্টেম সফটওয়্যার থেকে। তাহলে চলো আমরা এবার চ্যাপ্টারে এন্টার করতে পারি, ঠিক আছে? সো লেটস স্টার্ট উইথ অপারেটিং সিস্টেম। প্রথমেই যে কোশ্চেনটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম, মিনস ডেফিনেশন কি অপারেটিং সিস্টেমের। দেখ, বইতে একটা ডেফিনেশনই তোরা পাবি, কমন ডেফিনেশন, বাট আমি এখানে অনেক কটা ডেফিনেশন লিখবো যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য খুব হেল্পফুল হবে। সো ফার্স্ট, মোস্ট প্রমিনেন্ট ডেফিনেশন অফ ওএস যেটা বলা হয় ইট ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার। সেকেন্ড ডেফিনেশন ইজ OS acts as resource manager. So আমি এখানে জাস্ট লিখছি রিসোর্স ম্যানেজার, ঠিক আছে? থার্ড, অপারেটিং সিস্টেম ইজ কন্ট্রোল প্রোগ্রাম, এটা আর, ওকে, কন্ট্রোল প্রোগ্রাম। ফোর্থ, ইট ইজ আ সেট অফ ইউটিলিটিস মানে হচ্ছে টুলস, সব বোঝাবো, ইউটিলিটিস to simplify application development. যারা বেঙ্গলি ভার্সন আছে আমি নোটস দিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা কোনো বইতে পাবি না এই ডেফিনেশনটা অন্তত, ঠিক আছে? সো লাস্ট ওয়ান যেটা বলা হয় সেটা হচ্ছে টিপিক্যালি অ্যাক্টস, এখানে অ্যাক্টস মানে ফাংশনটাকে বোঝায়, ঠিক আছে? লাইক আ গভর্নমেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি গভর্নমেন্ট। 5টা ডেফিনেশন আমি এখানে লিখেছি। চলো ফার্স্ট ডেফিনেশন দিয়ে শুরু করা যাক। কি বলছে ফার্স্ট ডেফিনেশন? বলছে ইট ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। সো আমি যদি একটা ছবি আঁকি, তো ইউজার লাইক ইউ অ্যান্ড মি, আমি এখানে লিখছি ইউজার অর প্রোগ্রামারও হতে পারে, অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার, এখানে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এদের মাঝে ইন্টারফেস মানে হচ্ছে এখানে আছে ওএসটা, বোঝা গেল? এখন ইন্টারফেস ব্যাপারটা বোঝার আগে ইট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট কম্পিউটার হার্ডওয়্যার। আমি হার্ডওয়্যার একটু আগেই ডিসকাস করলাম, বাট এখানে বেসিক্যালি আমরা 3টে হার্ডওয়্যার কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ CPU, সেকেন্ড ওয়ান ইজ মেমোরি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ IO ডিভাইসেস, ঠিক আছে? কী বললাম? CPU, মেমোরি অ্যান্ড IO ডিভাইসেস। বলে রাখি এই যে 3টে আর্কিটেকচার বা হার্ডওয়্যার কম্পোনেন্ট, এই যে কনসেপ্টটা সেটা দিয়েছে যে পার্সন, তার নাম হচ্ছে ভন নিউম্যান। তাই জন্য এটাকে ভন নিউম্যান আর্কিটেকচারও বলা হয়, ভন নিউম্যান আর্কিটেকচার, যেখানে ইউ হ্যাভ আ CPU, ইউ হ্যাভ মেমোরি, ইউ হ্যাভ ইনপুট আউটপুট ডিভাইসেস। তো CPU কী করবে? যে ইনস্ট্রাকশনসগুলো পাবে সেগুলোকে প্রসেস করবে। এখানে আরও কন্ট্রোল ইউনিটস আছে, ALU আছে, রেজিস্টার্স আছে, ওকে। অ্যান্ড মেমোরি, আচ্ছা মেমোরি বলতে এখানে বেসিক্যালি মেন মেমোরির কথা বলা হচ্ছে, র্যাম, ঠিক আছে? আর ইনপুট আউটপুট ডিভাইসেস লাইক ইয়োর কিবোর্ড, মাউস, মনিটর এটসেট্রা। সো ভন নিউম্যান আর্কিটেকচার কী বলছে না, যদি কোনো প্রোগ্রাম তুমি এক্সিকিউট করতে চাও, ইউ হ্যাভ টু স্টোর ইট ইন মেমোরি ফার্স্ট, দেন অনলি ইউ ক্যান এক্সিকিউট দ্যাট প্রোগ্রাম। তোমাকে সবার প্রথম প্রোগ্রামটাকে মেমোরিতে রাখতে হবে, দেন তুমি এক্সিকিউট করতে পারবে, এটা ভন নিউম্যান বলেছে, ঠিক আছে? হেন্স এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট, ঠিক আছে? স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট মানে প্রোগ্রামকে সবার প্রথম তোমাকে স্টোর করতে হবে মেমোরিতে, দেন এক্সিকিউশন হবে, ঠিক আছে? এখন আমরা যে ডেস্কটপ, ল্যাপটপ ইউজ করি কাজের জন্য, সবই কিন্তু এই ভন নিউম্যান আর্কিটেকচারের উপর বেস করে, যেখানে CPU আছে, মেমোরি আছে, IO ডিভাইসেস আছে, কি তাই তো? এবং আমরা যে OS নিয়ে কথা বলছি সেটাও এই ভন নিউম্যান আর্কিটেকচারের ওপর। কেন আমি এটা বললাম? কারণ আর্কিটেকচার যদি চেঞ্জ হয়ে যায়, আমার OS ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এগুলোও চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, তো সেখানেও তো অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, মানে যারা অ্যান্ড্রয়েড ইউজার, কেউ ধর আইফোন ইউজ করছে, সেখানে যে ওএস ইউজ করা হয় সেটা iOS। বোঝা গেল? এখন আমি যদি চাই আমাদের যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, মানে ভন নিউম্যান আর্কিটেকচারের উপর বেস করে যে ওএস ইমপ্লিমেন্ট করা হয়েছে, ফর এক্সাম্পল উইন্ডোজ অর ম্যাক ওএস, সেগুলো যদি আমি মোবাইলে লোড করতে চাই, ইট ওন্ট ওয়ার্ক মাই ডিয়ার স্টুডেন্টস। এগুলো কাজ করবে না। করবে কি? নিশ্চয়ই নয়। সেরকমই আমি যদি এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আমি আমার ল্যাপটপে ইনস্টল করতে চাই, সেখানেও কাজ করবে না। তার মানে আমি এটাই বলতে চাইছি, অপারেটিং সিস্টেম ইজ অলওয়েজ আর্কিটেকচার স্পেসিফিক। আমার যদি আর্কিটেকচার চেঞ্জ হয়ে যায়, ওএস ডিজাইন ইমপ্লিমেন্টেশনও চেঞ্জ হয়ে যাবে। আমি যেটা বলে আসলাম, বোঝা গেল? এটা কিন্তু একদম লাইফ টাইম কনসেপ্ট, মনে রাখতে হবে। এখন এই অপারেটিং সিস্টেমের কি দরকার, হোয়াট ইজ দ্য পারপোজ, ইজ ভেরি সিম্পল। যেটা বললাম একটু আগে, হার্ডওয়্যার যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, 0,1। আচ্ছা, এটা সিগমা আমি এখানে লেখা দরকার নেই, এটা এখন তোদের সিলেবাসে নেই, বুঝবি না। জাস্ট আমি সিম্পল লিখছি 0,1, L = 0,1 লিখছি, মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আমরা ইউজার প্রোগ্রামাররা কী ল্যাঙ্গুয়েজ বুঝি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লাইক A to Z, ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন হার্ডওয়্যারের সঙ্গে আমাকে কমিউনিকেট করতে হলে আমাকে এই বাইনারি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেটা খুবই ডিফিকাল্ট। এই কাজটাই কে করে দেয়? অপারেটিং সিস্টেম করে দেয়। কিভাবে? অ্যাজ অ্যান ইন্টারফেস। এই যে ইউজার আমাদের আর হার্ডওয়্যারের মাঝে ইন্টারফেস। ওএসকে বলা হয়, ভাই তুমি আমাকে একটা এমন এনভায়রনমেন্ট দিয়ে দাও, এমন প্ল্যাটফর্ম দিয়ে দাও, সো দ্যাট উই ইউজার ক্যান ফোকাস অন আওয়ার অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট উইদাউট ওয়ারিং অ্যাবাউট দ্য হার্ডওয়্যার কম্পোনেন্টস। তাহলে বেসিক্যালি ওএস আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, আমরা জাস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের কাজ করি, বাকি যা ইনস্ট্রাকশন দেওয়া দরকার হার্ডওয়্যারকে সেটা কে দেয়? ওএস দেয়। তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন কনটেক্সট অফ কম্পিউটার সিস্টেম। এই জন্যই নতুন ল্যাপটপ বা ডেস্কটপ ফার্স্ট কি ইনস্টল করা হয়? অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়, উইন্ডোজ অর ম্যাক। তাহলে আশা করি ওএস কি এই জাস্ট ফার্স্ট ডেফিনেশনই তোরা বুঝে গেলি, এবং এই ডেফিনেশনটাই তোরা ম্যাক্সিমাম টেক্সট বুকে পাবি, ঠিক আছে। চলো, সেকেন্ড, ইট অ্যাক্টস অ্যাজ আ রিসোর্স ম্যানেজার। রিসোর্স মানে এখানে হার্ডওয়্যার রিসোর্সের কথা বলা হচ্ছে, সফটওয়্যার রিসোর্সও হয়। ম্যানেজার কারণ হার্ডওয়্যার রিসোর্সকে ম্যানেজ করছে, কন্ট্রোল করছে, তাই জন্য বলা হয় রিসোর্স ম্যানেজার। সফটওয়্যার রিসোর্সকেও ম্যানেজ করে, লাইক আইপিসি, সিমাফোর। আইপিসি হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, বাট মেইনলি হার্ডওয়্যার কম্পোনেন্ট, ঠিক আছে, হার্ডওয়্যার রিসোর্সকে ম্যানেজ করছে, তাই জন্য বলা হয় রিসোর্স ম্যানেজার, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে কন্ট্রোল প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম ইজ আ কন্ট্রোল প্রোগ্রাম না, কন্ট্রোল প্রোগ্রামস, বিকজ ইট ইজ নট আ সিঙ্গেল প্রোগ্রাম, ইট ইজ আ কালেকশন অফ প্রোগ্রামস, মানে বিভিন্ন প্রোগ্রামসকে কন্ট্রোল করছে। এই থার্ড আর ফোর্থটার সঙ্গে খুব মিল আছে, যেমন সেট অফ ইউটিলিটিস টু সিম্পলিফাই অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট। ইউটিলিটিস মানে হচ্ছে টুলস। দেখ, যেটা বললাম আমি, সেট অফ প্রোগ্রামস, কালেকশন অফ প্রোগ্রামস। এখানে টুলস কী কী? যেমন প্রসেস ম্যানেজমেন্ট আছে, ডিভাইস ম্যানেজমেন্ট আছে, ফাইল ম্যানেজমেন্ট আছে, এগুলো সবই পড়বো, ফাংশানে গিয়ে আমরা পড়বো, ওকে। তারপর মেমোরি ম্যানেজমেন্ট আছে, এই সবই হচ্ছে সেট অফ ইউটিলিটিস টু সিম্পলিফাই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। মানে বিভিন্ন সার্ভিস আমাকে দিচ্ছে যাতে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটাকে স্মুথলি রান করতে পারি, বিভিন্ন সার্ভিস আমাকে দিচ্ছে, বোঝা গেল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ভীষণ ইম্পর্টেন্ট, ইট টিপিক্যালি অ্যাক্টস মিনস ফাংশন লাইক আ গভর্নমেন্ট। যেমন গভর্নমেন্ট কিন্তু কোনো একা কিছু তৈরি হয় না, গভর্নমেন্ট মানে কোনো সিঙ্গেল পার্সন নয়। ইউ ক্যানট সে প্রাইম মিনিস্টার ইজ আওয়ার গভর্নমেন্ট, নো, ইউ ক্যানট সে হোম মিনিস্টার ইজ আওয়ার গভর্নমেন্ট, বাট দে আর পার্ট অফ আ গভর্নমেন্ট। সেমভাবেই অপারেটিং সিস্টেম, ইট ইজ নট আ সিঙ্গেল প্রোগ্রাম, রাদার ইট ইজ আ কালেকশন অফ প্রোগ্রামস, বোঝা যাচ্ছে। আবার গভর্নমেন্ট আমাদের কিন্তু বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, সেমভাবেই ওএসও আমাদের ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করে, যেটা এক্ষুনি বললাম, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ইউআই, সিকিউরিটি, এভরিথিং, অনেক কিছু আছে, ঠিক আছে। এবং গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা বলি জাস্ট লাইক গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সেই রকম ওয়েসও ডেভেলপড বাই আস, মিন্ড বাই আস, অ্যান্ড ইট ইজ ফর দ্য পিপল, ঠিক আছে। সো গভর্নমেন্টের সঙ্গেও এটাকে তুলনা করা হয়, মানে ইটস অ্যাক্টস লাইক আ গভর্নমেন্ট, ফাংশনটাকে, অপারেটিং সিস্টেমের ফাংশনটাকে। তাহলে এই যে 5টা পয়েন্ট আমি লিখলাম, 5টা ডেফিনেশন আমি লিখলাম, সব কটা ডেফিনেশন আমি বুঝিয়ে দিলাম।
তাহলে অপারেটিং সিস্টেমের যে অ্যাকচুয়াল পারসেপশন সেটা ক্লিয়ার হ্যাঁ কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবি। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে ফিডব্যাক দিবি। ওকে, সো ডেফিনেশন অফ ওএস বলতে এরকমভাবে লিখলেই হবে, ঠিক আছে, এবং ছবিও আঁকতে হবে। ছবিটা এটা না, এটা জাস্ট আমি একদম ইজি করে আঁকলাম। বেসিক্যালি তোরা যদি বইতে দেখিস বা অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ অপারেটিং সিস্টেম, এখানে ধর আমরা ইউজার, ঠিক আছে, ইউজার, এগুলো সুন্দর করে করবি, স্কেল টেল দিয়ে দাগগুলো টানবি। ওকে, আর এখানে হচ্ছে আমাদের ধর হার্ডওয়্যার, এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কোনগুলো? মেনলি সিপিইউ, মেমোরি অ্যান্ড আইও ডিভাইসেস, ঠিক আছে। এই ইউজার অ্যান্ড হার্ডওয়্যারের মাঝে কে আছে? ওএস, যেটা কিনা ইন্টারফেস বলা হচ্ছে, ঠিক আছে। এইখানটায় হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম এখানে বেসিক্যালি কোর, যেটা কার্নেল, আমি নেক্সট দিন এটা আলোচনা করব, আছে। কার্নেল মানে হচ্ছে অপারেটিং সিস্টেমের কোর, কেন্দ্রক, নিউক্লিয়াসও বলা হয়, সেইটা হচ্ছে কার্নেল। বাট আমরা ইউজার ডিরেক্টলি অপারেটিং সিস্টেমকে কমিউনিকেট করতে পারবো না। তার জন্য আমরা কিসের হেল্প নিই? আমরা আবার সফটওয়্যারের হেল্প নিই। তাহলে ইউজার আর ওএসের এদের মাঝে আবার কে আসবে? সফটওয়্যার আসবে, ঠিক আছে। অনেক বইতে শুধু সফটওয়্যার থাকে, মানে সফটওয়্যার এখানে দুটো টাইপসের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেউ ধর কম্পাইলার, এখানে লিখে নিই আগে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কেউ ধর কম্পাইলার ইউজ করছে, কেউ কোনো টেক্সট এডিটার ইউজ করছে, তো এইভাবে ওএসের সঙ্গেও কমিউনিকেট করতে পারছে। সিস্টেম সফটওয়্যার রিসোর্সেস ম্যানেজ করে। কোনো বইতে আবার শুধু অ্যাপ্লিকেশন সফটওয়্যারও লেখা হয়। তো বেসিক্যালি সফটওয়্যারের একটা এরকম লেয়ার রাখলেই হবে, বোঝা গেল। এবার এখানে তোরা এরকম তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবি, মানে এগুলো কি ইন্টার কানেক্টেড, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভিউ। ওকে, এখানে আমি লিখে দিই অ্যাবস্ট্রাক্ট ভিউ, অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ ওএস। একটা শর্ট কোশ্চেন, মানে ধর 1 নম্বরে দিয়ে দিল যে অপারেটিং সিস্টেমের কটা কম্পোনেন্টস, দেখ তো কটা কম্পোনেন্টস? ইউজার 1, 2 হচ্ছে সফটওয়্যার, এটাকে না আমরা ভাগ করা হয় যে সিস্টেম সফটওয়্যার, এটাকে তো যদি আমি বলি 2.1, এটা হচ্ছে 2.2, মানে বেসিক্যালি কটা পেলাম? এখানে 3টে পেলাম, 1, 2, 3 অ্যান্ড লাস্ট ওয়ান হার্ডওয়্যার 4, ঠিক আছে। তাহলে বেসিক্যালি 4টে কম্পোনেন্ট অপারেটিং সিস্টেমের, বুঝতে পারলি? তাহলে ইন্ট্রোডাকশন অফ ওএস ডান, ডেফিনেশন অফ ওএস ডান, লাস্ট আমাদের পড়ে আছে সেটা হচ্ছে ফাংশন অফ ওএস। চলো, ফাংশন অফ ওএস। দেখ, অপারেটিং সিস্টেমের না প্রচুর কাজ, এবং এটা বই টু বই ভ্যারিও করতে পারে। ওকে, তো ফার্স্ট যেটা বলি সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজার, ঠিক আছে। রিসোর্স ম্যানেজার মানে ম্যানেজমেন্ট লিখতে হবে, যখন ফাংশন লিখবো ম্যানেজমেন্ট লিখবো, মানে হার্ডওয়্যার রিসোর্সকে আমাকে ম্যানেজ করে দিচ্ছে। সেরকম প্রসেস ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রসেসের এটা খুব কনসেপচুয়াল, তোদের যে চ্যাপ্টারের নামগুলো না সেগুলোই এক একটা ফাংশন অপারেটিং সিস্টেম। তোদের সিলেবাসে দেখবি দুটো আছে, একটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, মানে অ্যাজ আ যদি ফাংশন বলি, বাট এগুলো ছাড়াও অনেক কাজ। প্রসেস মানে হচ্ছে রানিং প্রোগ্রাম, আমি নেক্সট ক্লাসে প্রসেসের কনসেপ্ট দেবো। এখন শুধু জেনে রাখ, যে প্রোগ্রামটা রান হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। সো প্রসেস ম্যানেজমেন্ট। 3 নম্বর আমরা বলতে পারি মেমোরি ম্যানেজমেন্ট। 4 নম্বর আমরা বলতে পারি ফাইল ম্যানেজমেন্ট, ফাইলকে ম্যানেজ করছে, মেমোরিকে ম্যানেজ করছে, এগুলো সবই আমি দেখিয়ে দিচ্ছি নোটসে। 5 হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। ওকে, ডিভাইস ম্যানেজমেন্ট। 6 আমরা লিখতে পারি ইউজার ইন্টারফেসও দিচ্ছে, ইউজার ইন্টারফেস, যেটা কিনা ইউআই, ঠিক আছে। সেটা কি বলতো? একটা হচ্ছে জিইউআই হয়, আবার সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস, আর জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যেমন ইউজার ইন্টারফেস হয়ে গেল, তারপর হচ্ছে ধর সিকিউরিটি, ঠিক আছে, সিকিউরিটি প্রোভাইড করে। 8 নম্বর যদি বলি লাইক জব অ্যাকাউন্টিং, জব অ্যাকাউন্টিং। জব অ্যাকাউন্টিং মানে হচ্ছে কোনো একটা প্রসেস যখন রান হয় কতক্ষণ আছে, মানে টাইমটাকে সেটাকে ট্র্যাক করে, কী কী রিসোর্সেস ইউজ করলো সেটাকে ট্র্যাক করে, এটাকে বলা হয় জব অ্যাকাউন্টিং। জব এখানে প্রসেসটাকে বলা হচ্ছে, ঠিক আছে। 9 নম্বর আমরা বলতে পারি ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, আইও ম্যানেজমেন্ট, ঠিক আছে, আইও ম্যানেজমেন্ট, এখানটা জায়গা নেই। তো এইগুলো হচ্ছে ফাংশনস, এগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটাও আমাদের জানা দরকার, গোলস অফ অপারেটিং সিস্টেম।
গোলস অফ অপারেটিং সিস্টেম। হ্যাঁ, 1 নম্বর গোলস যদি আমরা বলি, 1 নম্বর সেটা হচ্ছে কনভিনিয়েন্স। ঠিক আছে, কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স মানে হচ্ছে ইজি টু ইউজ, ইজি টু ইউজ মানে ইউজার ফ্রেন্ডলি, বেসিক্যালি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে যেমন ধর উইন্ডোজ অপারেটিং সিস্টেম আসার আগে তখন কী ছিল বলতো, ইউনিক্স ছিল। ঠিক আছে, ইউনিক্স। এই অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করা তখন অনেক টাফ, মানে কোয়াইট ডিফিকাল্ট। অনেক কমান্ড মনে রাখতে হতো এবং টেকনিক্যালি সেগুলো শিখতে হতো কীভাবে ইউজ করতে হয়। বাট যখন উইন্ডোজ চলে আসলো, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আসলো, তখন কিন্তু ইউনিক্সের ব্যবহার কমে আসলো। কেন না, একটাই কারণ, সেটা হচ্ছে জিইউআই বেসড হয়ে গেল, খুব ইজি, যেটা ইজি টু ইউজ। তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম মানে মেজরিটি কী ইউজ করছে সেটা আমাকে বুঝতে হবে, সেটাই হয়ে যাবে তখন গোলস। 2 নম্বর যদি বলি সেটা হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি মানে এফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ঠিক আছে, মানে বিভিন্ন যে রিসোর্সেস আছে সেটার এফেক্টিভ ইউটিলাইজেশন। ফর এক্সাম্পল, এইখানে হচ্ছে কিনা আমাদের যে ভন নিউম্যান আর্কিটেকচার, অর্থাৎ ডেস্কটপ, ল্যাপটপ, এদের ক্ষেত্রে ওএসের প্রাইমারি গোল। ঠিক আছে, তখন হয়ে যাবে কিন্তু কনভিনিয়েন্স, মানে ইজি টু ইউজ, উইন্ডোজ ইউজ করবে। বাট আমি যদি বলি মোবাইল অপারেটিং সিস্টেম, তখন তো আর কনভিনিয়েন্স প্রাইমারি গোল থাকবে না, তখন কিন্তু এফিসিয়েন্সি হয়ে যাবে প্রাইমারি গোল। কারণ তখন ব্যাটারির যে এফিসিয়েন্সি সেটা আমাকে দেখতে হবে, ওটাই মেজরিটি দেখবে, তাই তো। তাহলে গোলস অফ ওএস এটা কিন্তু মেজরিটি মানুষ কি চাইছে সেটার উপর ডিপেন্ড করছে। আমাদের তো ভন নিউম্যান আর্কিটেকচার মানে কম্পিউটারের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে যদি বলা হয় প্রাইমারি গোল কি, তখন হয়ে যাবে কনভিনিয়েন্স। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে গোলস অফ ওএস, এগুলো জানলেই হবে। তাহলে সবকটাই আলোচনা করে দিলাম। এক হচ্ছে ইন্ট্রোডাকশান, ডেফিনেশন, গোলস, ফাংশন। এবার আমি একটু নোটস দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা বললাম লাস্ট অবধি থাকতে হবে। ওকে, তাহলে চলো আমরা একটু নোটসটাও দেখিয়ে দিই। লেট মি জুম আ বিট। আচ্ছা, এখানে ইংলিশ ভার্সান দিয়েছি, বাংলা ভার্সানও আছে, চিন্তা করতে হবে না। সবাই বাংলায় পড়ার জন্য আমাকে খুব বলে, তো কী আর করার। বেসিক্যালি দেখ, বেঙ্গলি ভার্সানে পড়লেও এই যে যেমন দেখ টার্মগুলো তো সব ইংলিশ টার্মই। এই যে সিস্টেম, দাঁড়া আমি কালি নিই, সিস্টেম ইংলিশ টার্ম, দেখ বাংলাতে শুধু লেটারগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কম্পিউটার সিস্টেম, হার্ডওয়্যার, সফটওয়্যার সবই ইংলিশ টার্ম, শুধু বাংলা লেটারটা চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম এখানে তাই, কম্পিউটার সাবজেক্টটাই তাই জন্যই আমি বলি ইংলিশে পড়লে আরও বেশি ভালো। যেমন আমি ইংলিশে কোশ্চেন দিয়েছিলাম যে হোয়াট ইজ সিস্টেম, হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম। তো সিস্টেম বলতে কি বোঝায় না, সিস্টেম বেসিক্যালি কি, ইন্টারকানেক্টেড ডিভাইস, সেটাই বলছে। সিস্টেম হলো 2 বা ততোধিক সংযুক্ত অংশ বা ইউনিটের সমষ্টি। কম্পিউটার সায়েন্সে মানে কম্পিউটার বিজ্ঞানে সিস্টেম বলতে বোঝায়, এখানে কম্পিউটার সায়েন্স মানে কি, কম্পিউটার সায়েন্সের ব্রাঞ্চটাকে বোঝানো হচ্ছে কিন্তু। ওকে, অনেকে ভাবতে পারিস কেন আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখলাম না, এখানে কেন কম্পিউটার সায়েন্স লিখলাম। তো এটা একটা ব্রাঞ্চ, বেসিক্যালি কম্পিউটার সায়েন্সেই এই সব চ্যাপ্টার, এই সাবজেক্টগুলো থাকতো, এখন অ্যাপ্লিকেশনে ঢুকিয়ে দিয়েছে। তো সিস্টেম বলতে বোঝায় একগুচ্ছ সংযুক্ত ডিভাইস। যদি বাংলায় বেশি ইজি মনে হয় তো তোরা বেঙ্গলি ভার্সন ফলো করতে পারিস, পুরোটাই আছে এখানে। ঠিক আছে, আমি কুইকলি ওভারঅল দেখিয়ে দিচ্ছি। তো আজকে যতটুকু আমরা পড়লাম, যতটুকু শিখলাম, সেই রিলেটেড যে কোশ্চেনগুলো হতে পারে আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, নোটসে সব কিছু দেওয়া আছে। এখনও যারা বই কিনিসনি কোনো সমস্যা নেই, আমার নোটস ফলো কর, ইজিলি প্রিপারেশন হয়ে যাবে। তো এগুলো সবই বুঝিয়ে দিয়েছি, তোরা জাস্ট বাড়িতে রিডিং পড়তে হবে। তারপরে যদি কোনো অসুবিধা থাকে আমাকে তখন বলবি। যেমন হোয়াট ইজ আ সিস্টেম, হোয়াট ইজ মিন্ড বাই কম্পিউটার সিস্টেম, তোরা পড়লেই বুঝতে পারবি এগুলো, আমি সবই লেকচারে বুঝিয়ে দিলাম। অ্যান্ড হোয়াট আর দ্য মেন কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, 4 নম্বর দেখ, হাউ মেনি টাইপস অফ সফটওয়্যার আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে, এরকম টাইপের কিন্তু এগুলো যেমন 2 মার্কসের ধর দিয়ে দিল। ঠিক আছে, এরকম ডিফাইন সিস্টেম সফটওয়্যার, হোয়াট ইজ মিন্ড বাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গিভ টু এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার, এরকমই কোশ্চেন দেবে। তাহলে এগুলো কি কোনো মুখস্থ করার প্রয়োজন আছে? না, আমি যদি কনসেপ্ট জানি আমি নিজে থেকে লিখতে পারবো, বানিয়ে ইজিলি লেখা যায়। ঠিক আছে, এখান থেকে মেন শুরু হচ্ছে হোয়াট ইজ মিন বাই অপারেটিং সিস্টেম, এটা তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সাম্পল। আর হোয়াট ইজ মিন বাই অপারেটিং সিস্টেম, এখানে ছবিটাও আমি করে দিয়েছি। ঠিক আছে, এই যে আমি এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে দেখিয়েছি, মানে মেনলি পড়ানোর সময় এটাই বোঝানো হয়। এবার কোনো কোনো বইতে সফটওয়্যারটা অ্যাজ আ এখানে লেয়ার দিয়ে দেয় কিন্তু। ঠিক আছে,
তারপর হোয়াট ইজ দ্য মেন পারপোজ, যেটা বললাম মেন পারপোজটা কি না, দ্য মেন পারপোজ অফ দ্য অপারেটিং সিস্টেম ইজ টু ক্রিয়েট আ কনভিনিয়েন্ট অ্যান্ড এফিশিয়েন্ট এনভায়রনমেন্ট or I can say platform so that the user can execute programs on the computer in an easy and efficient way, means application development যেটা সেটা স্মুথলি রান করতে পারে, ঠিক আছে। অ্যান্ড এইটা 11 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, রাইট ডাউন দ্য ফাংশনস অফ ওএস, এবং এখানে সবকটা ফাংশন লিখতে হবে না, 2 মার্কস বা 3 মার্কসে যদি আসে তোকে হার্ডলি 4টে থেকে 5টা লিখতে হবে, ঠিক আছে। যদি দেখছিস 5 মার্কসে এসেছে তখন তো সবকটাই লিখতে হবে, আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে হোয়াট ডু মিন বাই রিসোর্স ম্যানেজমেন্ট, তোকে তখন এটা শুধু লিখতে হবে, বোঝা গেল। তো এগুলো তোরা পড়ে নিবি, তোরা বুঝতেই পারবি, কোনো অসুবিধা নেই, ওকে। এবং সেম বাংলা ভার্সানদের জন্যও দেওয়া আছে সেম কোশ্চেন, ঠিক আছে। সো ক্লাস কেমন লাগলো আমাকে অবশ্যই জানাস, যদি ভালো লাগে ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব, যাতে আমি ফিউচারেও এরকম টাইপের কন্টেন্ট আরও আনতে পারি। সো আই হোপ ক্লাসটা সবার ভালো লেগেছে এবং তোরা সব কিছু বুঝতে পেরেছিস। এখন কাজ হচ্ছে বাড়িতে পুরো নোটসটা পড়া, নিজে প্র্যাকটিস করা, রিভিশন একবার দিয়ে নিবি, ঠিক আছে। আজকে পড়ালাম, 1-2 দিনের মধ্যে রিভিশন দিয়ে নিবি, ওকে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেখানে আমরা টাইপস অফ অপারেটিং সিস্টেম, কার্নেল এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই, স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং।